আমাদের আদরে দুলালি পায়েস খেতে চাইছে, তো আমি কি না করতে পারি? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথমবারের মতো পায়েস রান্না করব, এজন্য চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আদরের দুলালি বলতে আমি কিন্তু আমার প্রিয় ননদিনীকে বুঝাইছি, আপনারা আবার কেউ খারাপ মাইন্ডে নেবেন না। এরপর চালটা আমি পাতিলে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চালটা আমি লো হিটে দিব। একটু পর এসে দেখলাম ভাতটা হয়ে গেছে। আমি একটু নেড়ে দিয়ে দেখছিলাম যে পুড়ে গেছে বা লেগে গেছে নাকি, তো দেখছিলাম না, সব ঠিক আছে। এরপর আমি ভালোভাবে এটা ঘেটে নিব। আমাদের ননদ ভাবি সম্পর্কটা কিন্তু অনেক ভালো, ঝগড়া হইলেও একটু পর আবার মিল হয়ে যায়। আমাদের খুনসুটি, আমাদের বন্ডিংটা অনেক ভালো। তো এরপর আমি এটা ভালোভাবে ঘেটে নেওয়ার পর এর ভেতর পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের মতো পরিমাণ মতো চিনি দিয়ে দিন, কে কেমন মিষ্টি খাবেন সে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। আমার ননদিনী বলছিল তার নাকি পায়েস খেতে ইচ্ছা করছে, এজন্যই তার জন্য পায়েস রান্না করা। পায়েস কিন্তু অন্যভাবেও রান্না করা যায়, যার যেরকম ভালো লাগে। তো এরপর আমি প্যাকেট দুধটা কেটে নিয়ে পাতিলে দিচ্ছিলাম, জাল করে নিব এটা আমি। এর ভিতর আমি পরিমাণ মতো মশলাটা দিয়ে দিব, তেজপাতা, দারচিনি, সাদা মশলা, কালো মশলা দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর আমি বাদাম কিশমিশ দিয়ে তারপর আমি দুধটা গরম করে নেওয়ার পর ঢেলে দিচ্ছিলাম। এরপর আমি এটা ভালোভাবে নেড়ে নিব যাতে পুড়ে বা লেগে না যায়। আমার প্রথমবার পায়েস রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটাও ধরিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।